হ্যালো এভরিওয়ান। আর আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর বইমেলাতে। বইমেলা এখানে 18 থেকে স্টার্ট হয়েছে আর আজকে 19th, তো আজকে সেকেন্ড ডে। আর আজকে আমরা যাচ্ছি বইমেলাতে, আর ওখানে গিয়ে আমি কৃষ্ণনগর বইমেলাটা দেখাচ্ছি। তো ফার্স্ট এই গেটটা রাস্তার উপরেই করা হয়েছে, আর এখান থেকে ঢুকে এবার আমরা মেন বইমেলাতে ঢুকেছি। আর বইমেলাতে ঢুকে এখানে তো ফার্স্টে খাবার স্টলগুলো আছে, আর আমি সামনে যাচ্ছি। এটা হচ্ছে আর্ট গ্যালারি। আর্ট গ্যালারির ভিতরের ছবিগুলো আমি বেরিয়ে আসার সময় দেখাচ্ছি। ফার্স্টে আমি বইমেলাতে ঢুকি, বিকজ দেরি হয়ে গেছে, হয়তো বন্ধও হয়ে যেতে পারে, ওই জন্য আগে আমি বইমেলাটা দেখাচ্ছি, তারপরে লাস্টে আমি আর্ট গ্যালারিটা দেখাবো। প্রথমে তো গেট দিয়ে ঢুকেই দু সাইড থেকে প্রচুর বইয়ের স্টল আছে, আর এখানে প্রত্যেকটা স্টলই এক একটা পাবলিকেশন হাউসের স্টল। আর এই স্টলটা হচ্ছে পুরোটাই ড্রয়িং অ্যান্ড পেন্টিং। এখানে ড্রয়িং পেন্টিং এবং ড্রয়িং পেন্টিং রিলেটেড বইগুলো আছে, তো আমি দেখাচ্ছি এখানে কি কি বই আছে। আর বইমেলাটা হচ্ছে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে, তো মাঠটা পুরোটাই দু সাইড দিয়ে প্রচুর বইয়ের দোকান এসেছে। তারপর এখানে ছায়া পাবলিকেশনেরও একটা স্টল এসেছে, আমি দেখাচ্ছি এখানে কি কি বই আছে। নেক্সট এটা হলো উডপেকার পাবলিকেশন। এখানে পুরোটাই ইংলিশ বইয়ের কালেকশন আছে। এই স্টলটাতে পুরোটাই বাচ্চাদের বইয়ের কালেকশন আছে। এই স্টলেও বেশিরভাগই বাচ্চাদের বইয়েরই কালেকশনটা বেশি। তো এখানে অ্যালফাবেটের বইগুলো, ফ্রুট, ভেজিটেবল, তার সাথে স্টোরি বুক, ড্রয়িং বুক, এগুলো সবই আছে। নেক্সট এখানে ছোট ছোট যে এনসাইক্লোপিডিয়াগুলো হয়, সেই এনসাইক্লোপিডিয়ার কালেকশন আছে। আর মেলার এক সাইডটা আমি দেখালাম, আর এবার মেলার নেক্সট সাইডটাই আমি গিয়ে দেখাচ্ছি। আর মেলাতে তো প্রত্যেকবারই কালচারাল প্রোগ্রাম একটা হয়, তো এই সাইডটা পুরোটাই প্রোগ্রাম হচ্ছে, বসার জায়গা আছে, আর এই সাইড দিয়ে বাকি স্টলগুলো আছে। আর এখানে তো প্রত্যেকটা স্টলেই প্রচুর বইয়ের কালেকশন আছে, আমি যতটা পারছি বইয়ের কালেকশনগুলো দেখাচ্ছি। এখানে রিলিজিয়াস বুক, দেন ভূতের বই, কমেডি, ডিটেকটিভ, সব রকমের বইয়ের কালেকশনই আছে। এই অথবা
রাজেন্দ্র প্রসাদ বিশ্বাস। আরও একবার বলে দিই, অনেক অনেক বই পড়ুন না, আর সঙ্গে বই কিনুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার। এই স্টলটা আমি একটু দেখাই। এখানে জাপানের যেসব বাচ্চাদের গল্প সেগুলো ট্রান্সলেট করে, বেঙ্গলিতে ট্রান্সলেট করে এখানে সেই বইগুলো আছে। আর এই স্টলে সবজি, বীজ এইসব রিলেটেড প্রচুর বই আছে। আর তাছাড়াও এখানে রান্নার বইও অনেক আছে। নেক্সট এই স্টলটা খুবই বড়, এখানে সব রকম বইয়ের কালেকশন আছে, বাচ্চা থেকে বড়দের প্রত্যেকটা বইয়ের কালেকশন এখানে আছে। এই সাইডটা আমি দেখাই, এখানে ডিটেকটিভ বুক, ভূতের গল্পর প্রচুর কালেকশন আছে। আমি যতটা পারছি এখানে দেখাচ্ছি বইয়ের কালেকশনগুলো। এখানে একটা ডিটেকটিভ বুক আমি নিয়েছি, আমি দেখছি এখানে কি কি স্টোরি আছে, আর আমি কনটেক্সট পেজটা দেখাচ্ছি এখানে কি কি গল্প আছে বইটাতে। আর এখানে হচ্ছে কালচারাল প্রোগ্রামের যে স্টেজটা করা হয়েছে, আজকে তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, বাট এখানে প্রত্যেকটা দিন প্রোগ্রাম থাকে। আর এই স্টলটা আমি একটু দেখাই, এখানে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার লেখা এক একটা শর্ট স্টোরি, যেগুলো এক একটা বই করে এখানে রাখা আছে। আর এখানে প্রত্যেকটা বই 30 টাকা। আর এবার আমি আবার মেলার প্রথম দিকটাই যাচ্ছি। আমি ফার্স্টের দিকে স্টলের বইয়ের কালেকশনগুলো দেখাইনি, তো আমি ফার্স্টের দিকে স্টলগুলোর বইয়ের কালেকশনগুলো গিয়ে দেখাচ্ছি। আর এই স্টলে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বইয়ের সেকশন আছে। প্রায় সবকটা বইয়ের স্টলই ঘোরা হয়ে গেছে, এটাই লাস্ট স্টল। আর ফাইনালি আমি এখান থেকে একটা বই কিনবো, তো দেখছি আমি কোন বইটা কেনা যায়। ওখানে দেখলাম সমরেশ বসে কৃষ্ণনগর ছেলে বলছে। তো ফাইনালি আমি পকেট বুকটা কিনছি, আর এর সাথে আর একটা ভূতের এবং ডিটেকটিভ বইও কিনছি। তো টোটাল দুটো বই আমি আপাতত কিনছি, নেক্সট আবার যখন আসবো হয়তো সেদিন আরও কটা বই কিনবো। আর ফার্স্টে যে আর্ট গ্যালারিটা ছিল, আমি ঢোকার সময় আর্ট গ্যালারিতে ঢুকিনি, বিকজ মেলার টাইম শেষ হয়ে যাচ্ছিল, আমি হয়তো মেলাতে আর ঢুকতে পারতাম না লেট করলে। ওই জন্য এখন আমি মেলা থেকে বেরিয়ে এবার আর্ট গ্যালারির পিকচার কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি।
এখানে প্রচুর সুন্দর সুন্দর ছবির কালেকশন আছে, যেগুলো সবাই পেন্টিং করে মেনলি, তো সেগুলো এখানে টাঙানো হয়েছে। ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে একটা সুন্দর মেলা থেকে জাস্ট এই দুটো বই কিনলাম। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সি ইউ ইন নেক্সট ব্লগ। সো টেক কেয়ার, বাই।